হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে অষ্টমীর রান্নাঘরে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমি নিয়ে চলে এসেছি দেখো পাট শাকের দুর্দান্ত দুটি রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। দেখো তাহলে শুরু করা যাক। দেখো আমি প্রথমে না তরতাজা পাট শাকগুলোকে বেছে নিয়েছি, বেছে ওগুলো কেটে নিয়েছি, আর পেঁয়াজ, লঙ্কা আর একটা ছোট আলু কেটে নিয়েছি। এখন দেখো আমি প্রথমে পাট শাকটাকে ভাজি করব, যে কিভাবে করতে হয়। দেখো আমি তার জন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা, কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে সেগুলোকে একটু ভাজা ভাজা করে তার মধ্যে আমি পাট শাকটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে লবণ দিয়ে শাকটাকে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব। দেখো আমার শাক ভাজাটা মোটামুটি প্রায় হয়েই গেছে। এখন আমি শাক ভাজাটাকে নামিয়ে নেব। এখন কড়াইতে কুচিয়ে রাখা আলু, কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। মসুর ডালটাকে সেদ্ধ করার জন্য যতটা পরিমাণ জলের প্রয়োজন ঠিক ততটা পরিমাণই জল দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে একটু হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে ডালটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখো আমি পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। এখন ডালটা ফোটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো ঠিক আছে, ডালটা ফুটতে থাকুক। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে রেখো, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশানটি তোমাদের কাছে আগে চলে যায়। দেখো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। এখন এর মধ্যে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ও পেঁয়াজ কুচি এবং একটু কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে শাকটাকে দিয়ে দেব। শাকটাকে দিয়ে শাকটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। তাতে কি হয় বলো তো, শাকের টেস্টটা বাড়ে। কারণ শাকটা টেস্টি হয় খেতে একটু ভেজে দিলে। আর ভেজে না দিলে না একটু পিছলা পিছলা কেমন যেন হয়ে যায়। তাই আমি শাকটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখো এখন আমার শাকটা প্রায় ভাজা হয়েও এসে, এখন এর মধ্যে আমি নামিয়ে রাখা মসুর ডালটা দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা বিশেষ খবর হচ্ছে কি বলো তো, আমি যে একটা আলু কুচি করে দিয়েছি, সেটা কেন দিয়েছি? সবাই তো দেয় না। আর আমার রান্নার মধ্যে এটাই হচ্ছে নতুনত্ব। আর কেন দিয়েছি বলো তো? একটা আলু দিয়েছি কারণ আলুটা দিলে কি হয় বলো তো, পাট শাকটা না একটু তিতকুটে হয়, যে সেই তিতকুটে ভাবটা আর থাকে না। তাহলে কি হয়, শাকটা যেভাবে সেভাবে রান্না করলেও খেতে ভালো লাগে, সেই তিতকুটে ভাবটা থাকে না। তোমরাও ট্রাই করে জানাবে।